আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমার ডেইলি লাইফের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। স্কুল যেহেতু ছুটি হয়ে গিয়েছে, তো আমাদের টিচার্সদের অনেক রেজাল্ট দেওয়ার আগের মুহূর্তে অনেক কাজ থাকে, তো সেগুলোই আমরা টুকটাক করে করতেছি। তো ভাবলাম আজকে আমার ডেইলি অ্যাক্টিভিটিসের একটা অংশ আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এখানে হচ্ছে আমরা কাজ করছিলাম আর সবাই অনেক বেশি গসিপিং করছিলাম। আর হচ্ছে এভাবে কাজ করতে আসলে ভালোই লাগে সবাই মিলে, আর আমার ভিডিও করতেছিল আর ওরা মজা করতেছিল। তো এই দিক দিয়ে আমি কাট করতেছিলাম। আমরা হচ্ছে রেজাল্ট কার্ডের যে এনভেলপ আছে ওগুলো মেক করতেছি, তো এটার জন্য কাটিং চলছিল। তারপর এদিক দিয়ে তো একটু খাওয়া দাওয়া থাকতেই হবে। আর এই যে আমার দুই মিস খুবই দুষ্টুমি করতেছিল, তাই আমি ভাবলাম আজকের ব্লগে তাদের দুষ্টুমির একটা অংশ আমি কেন না রাখি। আর এদিক দিয়ে আরেকজন কাজ করছে। এই তো টুকটাক দৈনন্দিন জীবনের কাজগুলো এভাবে আনন্দের সাথে করতে কার না ভালো লাগে। তো আজকে আমার চায়ের কাপের কালারের সাথে আমার ড্রেসের কালার ম্যাচ হয়ে গিয়েছিল, তো ভাবলাম একটা শ্যুট তো করাই যায়। এই তো আমার প্রিয় খাবার চা দিয়ে বন রুটি, যে যাই বলেন, এটা আমার খেতে খুবই ভালো লাগে। আর আরেকটা ব্লগের আরেকটা স্পেশাল রিজন হচ্ছে আজকে আমরা স্কুলে পিকনিক করছি। এই যে আমাদের আন্টি, উনি আমাদের জন্য রান্না বাড়া করছে। ওনার রান্না অনেক বেশি মজা হয়, যতবারই পিকনিক হয় উনিই রান্না করে। আর এটা আমার ফার্স্ট টাইম স্কুলে পিকনিক করা। তো আরেকজন মিস তার হাতের বানানো কেক আমাদের জন্য নিয়ে এসেছিল। আর রান্না তো এদিক দিয়ে চলছেই। পিকনিক থাকার রিজনে বলতে পারেন, আবার হচ্ছে আমাদের একজন স্পেশাল গেস্ট আসবে, ওই জন্য আমরা একটু বেশি খুশি ছিলাম সবাই। তো এদিক দিয়ে সবাই এক একজন এক একটা ভর্তা আইটেম নিয়ে এসেছিল আমাদের জন্য। একজন মিস জলপুরি আচার নিয়ে এসেছিল, কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আরেকজন ডিম ভুনা, আর আন্টি রান্না করেছিল মুরগির মাংস আর খিচুড়িটা। তো এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। আরেকজন মিস পুডিং বানিয়ে নিয়ে এসেছিল, পুডিংটা যে কি মজা হয়েছিল। মিসকে অনেক অনেক ধন্যবাদ। যদি মিস আমার ব্লগ দেখে থাকে তাহলে আপনাকে আসলেই অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওই দিনটা আসলে অনেক ভালো একটা দিন ছিল। সবাই একসাথে বসে এভাবে স্কুলে, যেহেতু আমার এখানে নিউ জব, তো এটার জন্য ওই দিন আমার প্রথম পিকনিক ছিল সবার সাথে একসাথে। এই তো মিসরা সব কিছু সার্ভ করে দিচ্ছিল। আসলে ওয়ার্কিং প্লেসে যদি আমাদের এনভায়রনমেন্টটা অনেক বেশি ভালো থাকে, সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তাহলে কিন্তু আপনি যতই কাজ করেন না কেন আপনার কাজে কোনো প্রেশার মনে হবে না, আপনার কাজ করতেও ভালো লাগবে। তো আমি আমার আগের জবের প্লেসটাতেও অনেক সুন্দর একটা টিচারদের একটা সুন্দর একটা পরিবেশ ছিল, সেখানে কাজ করতেও ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, এখানেও আমি সেম এনভায়রনমেন্টটা পেয়েছি, এই জন্য আমি অনেক বেশি প্লিজড। সবার প্রতি একসাথে কাজ করতে আসলে অনেক ভালো লাগে। আর এই তো এখন হচ্ছে দেখবেন কত ধরনের ডেজার্ট আমরা খাই। যাই হোক, আমাদের গেস্ট উনি আমাদের জন্য একটা সারপ্রাইজ কেক নিয়ে এসেছিল। আর এদিক দিয়ে যেই মিস পুডিংটা নিয়ে এসেছিল সেটা এখন কাটিং করা হচ্ছে। পুডিংটা আসলেই অনেক বেশি মজা ছিল। আমি এটা বারবার বলছি, কারণ ভালো জিনিসকে বারবার ভালো কেনই বা না বলবো বলেন। সবগুলো জিনিসই অনেক বেশি মজা ছিল, আন্টির হাতে রান্নাও ভালো ছিল। তো প্রতিদিনের মতো আমার ব্লগের এই পর্যায়ে আমি আমার আপু এবং ভাইয়াদের বলি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। এভাবেই আমি আমার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভালো লাগলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই তো এখন এই যে একবার কিন্তু পুডিং খাওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে কেক কাটিংয়ের পালা। তো এই তো আমাদের জন্য যে সারপ্রাইজ কেকটা মিস নিয়ে এসেছিল ওইটা এখন কাট করা হচ্ছে। এই তো ছোট দুইজন বাবু, আমাদের মধ্যমণিরা বলা যায়, তাদেরকে দিয়ে কেক কাট করা হচ্ছে।
এখন হচ্ছে সবার জন্য ভাগাভাগি করবে। যেই মিস ভাগাভাগি করছে উনি সবসময় আমাদের সব ধরনের খাবার উনিই আমাদেরকে একদম সুন্দর করে ভাগ করে দেয়। ওনার কাটার স্টাইল দেখেই তো বুঝতে পারছেন, কাউকে কম বেশি এরকম করে উনি ভাগ করে না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।